আমাদের ইমানদারদের 8টি গুণ অর্জন করা দরকার। এই 8টা গুণ আমি একটা একটা করে বলবো। এর মধ্যে এক নাম্বার কম্পালসারি বিষয় হলো নামাজ তো অবশ্যই আদায় করবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমিও থাকবো না, আপনিও থাকবেন না, একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। ও যুবক, নতুন বিয়ে করেছো, বউ তোমাকে দারুণ ভালোবাসে, স্ত্রী তোমাকে দারুণ মোহাব্বত করে ভালোবাসে, তুমিও তোমার বউকে ভালোবাসো। এই যে স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত, এই মোহাব্বত কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন বলে? আল্লাহ দিয়েছেন। কিন্তু এই মোহাব্বতটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। দুনিয়ার সকল সম্পর্ক মাইনাস হয়ে যাবে। বউ যদি জান্নাতি হয়ে যায়, হয়তো বউকে আপনি পাবেন, আপনি জান্নাত পেলে। কিন্তু যদি বউটা যদি জাহান্নামী হয়ে যায়, সম্পর্ক তার চিরস্থায়ী হলো না। একদিন সব হেরে যাবে। বাবা হেরে যাবেন, মা হেরে যাবেন, ভাই হেরে যাবেন, বোন হেরে যাবেন, রক্তের বাঁধন সব মাইনাস হয়ে যাবে রে। এই মুহূর্তে মরে যাব, কালকে সকাল হতে হতেই জানাজা সম্পূর্ণ হয়ে যাবে। কেউ আমার আপন না। একটু চক্ষু বন্ধ করলেই সমস্ত পরিচয়গুলো আমরা মুহূর্তের মধ্যেই জানতে পারি। যে বউটা যুবক তোমাকে দারুণ ভালোবাসতো, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে পড়বে, হুঁশ থাকবে না, আর বলতে থাকবে জীবনে আমার বিয়ের কোনো প্রয়োজন নাই, আমার এরকম স্বামী আর জীবনে পাবো না। কান্নায় ভেঙে পড়বে। 7 দিন 10 দিন 1 মাস পর্যন্ত চলে যাবে, কান্না থেমে যাবে, মুখে একটু হাসি চলে আসবে। বাবার বাড়ির লোকজন এসে, বাপ মা এসে মেয়েটাকে নিয়ে চলে যাবে। ছোট্ট একটা বাচ্চাও হয়েছে, বাচ্চাটাকে শাদী করে নিয়ে যাবে, 6 মাস হয়ে যাবে। বাপ মা বুঝায় বলবে, মা তোমার যৌবনটা আছে, তোমার তো বিয়ে শাদী হওয়া দরকার। বিয়ে হয়ে যাবে। ও যুবক, যে স্ত্রীকে তুমি এত ভালোবাসা উপহার দিয়েছো, সেই বউটার বিয়ে হয়ে যাওয়ার পর, ওই বউটা অন্যের ঘরে চলে যাওয়ার পর স্বামী গ্রহণ করবে। আবার সেই মেয়েটা এসে বাপ মার সামনে এসে বলবে, মা আগের স্বামীর চাইতে কিন্তু এই স্বামীটা। এটাই হলো বাস্তবতা, এটাই হলো দুনিয়া। দুনিয়া থেকে মাইনাস হয়ে যাব, দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু একটা সম্পর্ক কখনো নষ্ট হবে না, সেটা হলো কার সঙ্গে সম্পর্ক? আসতে বলবেন না, কার সঙ্গে সম্পর্ক? আর একটা সম্পর্ক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আরেকটা সম্পর্ক হলো দ্বীনি সম্পর্ক। আমরা এখানে বসে আছি কিসের সম্পর্কে? দ্বীনের সম্পর্কে আমরা বসে আছি। এই সম্পর্কগুলো জান্নাত পর্যন্ত গড়াবে, এই সম্পর্কগুলো চিরস্থায়ী থেকে যাবে। আল্লাহর সঙ্গে আমরা সম্পর্ক নষ্ট করব না গড়ব? সম্পর্ক নষ্ট হবে না, গড়ব আমরা। সম্পর্কটা আমরা গড়ব। দুনিয়ার সমস্ত সম্পর্ক নষ্ট করতে রাজি আছে, কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট করতে আমরা রাজি নাই। সব বাদ দিতে রাজি আছি, আল্লাহকে বাদ দেওয়া যাবে না, আল্লাহকে ছেড়ে দেওয়া যাবে না। কারণ আল্লাহ আমাকে সবচেয়ে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আমি সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? সত্যি সবচেয়ে বেশি ভালোবাসি তো? জি বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, আমাকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, আমাকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। কিন্তু এরপরেও আমার আপনার মতো বহু মানুষ জাহান্নামে যাবে কিনা বলেন? আসতে বলবেন না, জাহান্নামে যাবে কিনা? এই দুনিয়াতে জান্নাতি মানুষ বেশি না জাহান্নামী মানুষ বেশি? জাহান্নামী মানুষগুলো বেশি। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি বললেন আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, কিন্তু সেই মানুষকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন কেমনে? জাহান্নামে দিবেন কেমনে? এমন একটা চিন্তা আল্লাহর পয়গম্বর একজন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ গো তোমাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? তুমি আমাকে খুব ভালোবাসো, তোমার সকল বান্দাকে খুব বেশি ভালোবাসো, সকল বান্দাকে তুমি সবচেয়ে সুন্দর করে পয়দা করেছো, এত সুন্দর আদর করে মহব্বত করে পছন্দ করে বান্দাগুলোকে বানায় তুমি আল্লাহ নিজে কেমনে জাহান্নাম দিবা? এমন প্রশ্ন যখন করা হলো, আল্লাহ বললেন মুসা এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য তোমাকে প্র্যাকটিক্যাল কিছু কাজ করতে হবে। কি কাজ? গমের কিছু তুমি বীজ হাতের মধ্যে নাও। কিছু গম নিলেন, জমিতে ছিটায় দিয়ে আসো। জমিতে ছিটায় দিয়ে আসলেন, গমের আবাদ হয়ে গেল, গমের জমি হয়ে গেল। সেই গমটা পাকলো, ফসলগুলো যখন কেটে নিয়ে আসলেন, সমস্ত ফসলকে কেটে আনে না, কিছু জমিতে থেকে যায়।
জমিতে থাকে না কিছু? জমিতে কিছু থাকলো, নাড়া থেকে গেল, কিছু গমও থেকে গেল, আর কিছু গম তিনি নিয়ে বাড়িতে চলে আসলেন। এরপরে মুসা আলাইহিস সালাম আগুন ধরায় দিলেন সেই নাড়াতে, সেই জমিতে আগুন লাগায় দিয়ে এটাকে সাফ করে ফেললেন। আল্লাহ বলছেন, মুসা গম কি তুমি তুলে আনছো নাকি? হ্যাঁ। সবগুলো আনছো নাকি? না। সবগুলো আনলা না কেন? ওগুলো কাজের গম না। আল্লাহ বললেন, শোনো মুসা, জাহান্নাম যারা যাবে সেগুলো আমার কাজের বান্দা না। কি কথা কি বোঝা যায়? আমার ভাইয়েরা, কাজের বান্দা হতে হবে, ইবাদতের বান্দা হতে হবে। আমাদের মাবুদ হচ্ছেন আল্লাহ। আমরা ইবাদতকারী বান্দা হয়ে যাব। কোন বান্দা আল্লাহকে আল্লাহ কোন বান্দাকে জান্নাত দিবেন? আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর-রাকিউন الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين جربون الله أكبر ইবাদত করব কার? আস্তে বলবেন না কার? আমরা ইবাদত করব আল্লাহ তাআলার। সকল কাজে সকল ক্ষেত্রে আমরা আল্লাহর হুকুমগুলোকে মেনে চলবো। পেশাব করো ইবাদত, পায়খানা করো ইবাদত। হয়তো আপনার আশ্চর্য হবে, হুজুর আপনি এটা কেমন করে বললেন? পেশাব করাটা ইবাদত, পায়খানা করাটা ইবাদত, স্ত্রী সহবাস করাটা ইবাদত, রাতের বেলা ঘুমানো ইবাদত, ব্যাংকে চাকরি করো ইবাদত, লেনদেন করাটা ইবাদত, বাজারে যাওয়া ইবাদত। পৃথিবীর এমন কোনো কাজ নাই যে কাজে ইবাদত নাই, কিন্তু সেই কাজটা হতে হবে কার পথে? আস্তে বলবেন না কার পথে? পেশাবখানায় ঢোকার দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমার পেশাবখানা থেকে বের হওয়ার দোয়া আছে। এইরকম করে প্রত্যেকটা কাজে যদি দোয়ার মধ্য দিয়ে আমরা চালাই, সকল কাজগুলো ইবাদত বলে গণ্য করবেন কে? আল্লাহ। আস্তে বলবেন না কে গণ্য করবেন? আমাদের চরিত্র সুন্দর করার জন্য চোখের নিয়ন্ত্রণ আগে করা দরকার। চোখের গুনাহ আছে না নাই? আছে। মেয়ের দিকে তাকানোর ইচ্ছে কি হয় না? একদম পিওর খাঁটি কথা। হয়তো আপনারা বলেন নাই লজ্জায়, কিন্তু উনি লজ্জা ভিগে বলে দিয়েছেন। হ্যাঁ, আসেন দোয়া করে দিই নাকি? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আব্দুল গনি ভাই, জি ভাই, খিতা খবর? হ্যাঁ, আরো চালাবো? চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা 8টা গুণ শিখে যাব। কয়টা গুণ? 8টা। কয়টা বলেন? 1 নাম্বার, চোখকে আমরা নিয়ন্ত্রণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। যার চোখ কন্ট্রোল তার জান্নাত কন্ট্রোল, যার চোখ নিয়ন্ত্রণে তার জান্নাতটা নিয়ন্ত্রণে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ চোখ তো এমনি দৌড় মারে। চোখ দৌড় মারে না? এখন তো দৌড় আরো বেশি মারে। কারণ মেয়েদের যে চলাফেরার ঢকঢি, মেয়েদের যে চাল চলন, ওরা বাড়িতে সাজে না, স্বামীর সামনে সাজে না। তো তুমি তো পুরাতন মানুষ, স্বামীর সামনে সাজে না। মার্কেটে যেতে কোনো প্রসাধনী বাদ নাই। মাথার চুল থেকে পা পর্যন্ত সব অঙ্গকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে জনস্বার্থে, একজন কইছে জনস্বার্থে, শুধু আমি কি ওয়াজ পারি? চিন্তা করে চলে গেছে মার্কেটে ঢং ঢং করে। স্বামী বলে, কোথায় যাচ্ছ? একটু মার্কেটে যাচ্ছে, নতুন কিছু শাড়ি কালেকশন, নতুন শাড়ি আসছে, মার্কেটে যাচ্ছি। স্বামী বলে, দেখো বাচ্চা ছোট, তুমি এখন যেও না, তোমার কষ্ট হবে, বাচ্চাকে দুধ খাওয়াবে। বলতেছে, তুমি একটু নাও বলে তুমি দুধ খাওয়াও। কি কথা বোঝেন নাই? এরকম বেকুব মার্কাও স্বামী কিছু আছে না নাই? আছে না নাই? স্বামীর কোলে সন্তান তুলে দিয়া পুরুষ মার্কা নারী, এরকম কিছু আছে না নাই? পুরুষ মার্কা কিছু মহিলা আছে। আমি সব মহিলাকে খারাপ বলবো না, মহিলা অনেক ভালো আছে। আমার দেশে আম্মা জান আয়েশার মতো আছে, আছে না নাই? খাদিজার মতো মহিলা কিছু আছে না নাই? আচ্ছা, অনেক মা বোন আছেন ভালো, অনেক মা বোন আজকের মাহফিল এসেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মা বোনদেরকে নিয়ে একটু হালকা কিছু কথা বলবো আমি শেষের দিকে। মা একটু অপেক্ষা করে। চলে গেছে ঢং ঢং করে দোকানদারের সামনে গিয়ে আস্তে করে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে বসলো। এরকম কিছু বেকুব মার্কা আছে না নাই? ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়া
লিপস্টিক একখান লাগায় দিয়া মুস্কি মুস্কি হাসি মেরে সালামও দেয়, মানে শয়তান যেরকম করে দেয় ওরকম করে দেয়। সালাম একখান দিয়ে বলল, ভাইয়া শাড়ি আছে কি, একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর শব্দ চয়ন, মাখরাজ সিফাত, সহি শুদ্ধ উচ্চারণ। দোকানদারও কম না, দোকানদার তো শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন, এবার এখন চেষ্টা করতেছে, বুঝেন না, চেষ্টা করতেছে। শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ আছে না নাই? তুমি ব্যবসা করো, সারাদিন কষ্ট করে দোকানদারি করো, তুমি যে এরকম করে ফেল করে চাইয়া আসো, তোমার ব্যবসা তো হারাম হয়ে গেল, ঠিক কিনা? চোখের নিয়ন্ত্রণ দরকার আছে না নাই? তোমার প্রথম নজরটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রথম নজরটা তোমার জন্য মাফ। হঠাৎ করে চোখে পড়ে গেছে কোনো নারী, পরনারী পড়ে গেছে, কোনো গুনাহ হবে না। দ্বিতীয় নজরটা তুমি দিতে পারবা না। দ্বিতীয় নজরটা হলো শয়তানের নজর, গুনাহগার হয়ে যেতে হবে। প্রথমবার নজর যদি পড়ে যায় হঠাৎ করে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রথম নজরটা মাফ, দ্বিতীয় নজরটা পাপ। অনেকদিন আগে, আজ থেকে 10-12 বছর আগে, এরকম একটা মাহফিলের ডান পাশ থেকে এক যুবক দাঁড়ায় বলতেছে, হুজুর প্রথমবার তাকানো যেহেতু জায়েজ আছে, 100 ঘন্টা এক তালে। আমার ভাইয়েরা, আপনি যতই কৌশল করেন না কেন, আপনি যতই হিকমত করেন না কেন, মনের মালিকটাকে, এই থানার ওসি সাহেবকে আমার মনের খবর রাখে নাকি? আমার বউকে আমার মনের খবর রাখে নাকি? আমার সন্তানকে আমার মনের খবর রাখে নাকি? কিন্তু আমার রব তেমন রব, মনের রাজত্বের মালিক আমার আল্লাহ তাআলা। তুমি তোমার নজরটা দিয়ে ফেলেছো, সঙ্গে সঙ্গে তোমার নজরটা ব্যাক করে নাও, আর তাকাবা না। দ্বিতীয়বার আর তাকানোর মন চাইলেও তাকাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় মুজাহিদের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেব। আল মুজাহিদু মান জাহাদা নাফসা, প্রকৃত মুজাহিদ তো সেই যে তার নফসের বিরুদ্ধে যুদ্ধ করে, নফসের বিরুদ্ধে অবস্থান নেয়। মন তো ভালো কিছু চায় না, মন খারাপ কিছু চায়। মন চায় মেয়ের দিকে চায় থাকে, মন চায় নামাজটা না পড়ি, মনটা চায় মানুষকে ঠকাই, মনটা চায় বাজে কথা বলি, মনটা চায় মিথ্যা কথা বলি, মনটা চায় গীবত করি, মনটা চায় মিথ্যা সাক্ষী দেই, মনটা চায় মানুষকে ঠকাই। মন তো অনেক কিছুই চায়, কিন্তু মনকে চাইলেই মনকে পাত্তা দেওয়া যাবে না। নফসকে কখনো পাত্তা দেওয়া যাবে না। নফসকে ট্রিটমেন্ট করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআন দিয়ে নফসের তুমি ট্রিটমেন্ট করো। নফস, রূহ এবং কলব, তিনটা অপশন। 1 নাম্বার হচ্ছে নফস, নাম্বার 2 হলো রূহ, নাম্বার 3 হলো কলব। নফস হচ্ছে ইহকালীন চেতনা, রূহ হলো পরকালীন চেতনা, আর কলব হলো পরিবর্তনশীল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব রাসূল মাঝে মাঝে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, তুমি আমার কলবটাকে তোমার দ্বীনের জন্য ইস্তেকামাত রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনটাকে, আমার কলবটাকে তোমার দ্বীনের জন্য সাবিত রেখে দাও। আমার কলবটা যেন নড়াচড়া না করে তোমার দ্বীন থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। এই কলবকে নিয়ন্ত্রণ করতে হবে। নফস হচ্ছে লেজিসলেটিভ, রূহ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, আর কলব হচ্ছে ফেডারেটিভ। একটা আরেকটাকে নিয়ন্ত্রণ করে। এই নফসকে কখনো পাত্তা দেওয়া যাবে না, নফসকে কখনো গুনার কাজে জড়িয়ে নেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, আমি তোমার জন্য জান্নাত দেব, শর্ত হলো তোমাকে কি করতে হবে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তির দিলের ভিতরে কার ভয়? আস্তে বলবেন না, কার ভয়? যে ব্যক্তি তার দিলের মাকামে আল্লাহর ভয়ে ইস্তেকামাত করে ফেলবে, নফসের বিরুদ্ধে অবস্থান করবে, প্রবৃত্তির বিরুদ্ধে অবস্থান করবে, তার ঠিকানা হয়ে যাবে জান্নাতে মাওয়া। নারীর দিকে আমি তাকাবো না কেন? মার দিকে তাকালে সওয়াব না গুনাহ? আস্তে বলবেন না, সওয়াব না গুনাহ? নিজের মেয়ের দিকে তাকালে সওয়াব না গুনাহ? নিজের বোনের দিকে তাকালে সওয়াব না গুনাহ? নিজের খালার দিকে তাকালে সওয়াব না গুনাহ? নিজের নাতির দিকে তাকালে সওয়াব না গুনাহ?
আল্লাহ রাব্বুল আলামিন 14 শ্রেণীর নারীকে বিয়ে হারাম করে দিয়েছেন, তাদের দিকে আপনি তাকাবেন, আপনি সওয়াব পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু 14 শ্রেণীর বাইরে পর নারীর দিকে তাকানো জায়েজ? আসতে বলবেন না জায়েজ? যদি কথা বলার প্রয়োজন হয়ে যায় মাথা নিচু করে আপনি কথা বলেন। এবং আপনি যদি দেখেন ওই নারীর কথার ভিতরে ফিতনা আছে, কথার সৌন্দর্য আছে, তাড়াতাড়ি কেটে পড়েন, কারণ ফায়াতমা আল্লাযীনা ফি কলবিহি মারাদুন وقلنا قولا معروفا। মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নারী সমাজ, তোমরা যখন পরপুরুষের সঙ্গে কথা বলতে যাবে নিকন সুরে কথা বলবা না, সুন্দর করে কথা বলবা না, গুছিয়ে গুছিয়ে কোনো কথা বলবা না। কিন্তু দুঃখজনক হলো সত্য, মোবাইলে যখন সলিমুদ্দি কলিমুদ্দিকে ফোন দেয়, সলিমুদ্দি কলিমুদ্দিকে ফোনে পেল না, তখন বলে দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মহিলা কয় না পুরুষ কয়? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বড় বড় অফিসে, বড় বড় কর্পোরেট, বড় বড় বিল্ডিং গুলোতে, অফিস গুলোতে চাকরি পাবার জন্য, রিসেপশনে নিয়োগ দেওয়ার জন্য পুরুষ লাগে না মহিলা লাগে? এখন পুরুষ নাই না মহিলা নাই? সেই মহিলাগুলো বুড়ি মহিলা না ষোড়শী মহিলা? বুড়ি কোনো মহিলার চাকরি সেই জায়গায় হয় না। চামড়া টান টান ষোড়শী মহিলা, সুন্দরী মহিলা, চুলগুলো ছেড়ে দিয়া ওই রিসেপশনে বসে থাকে। ও মা, আপনাকে এই জন্য দুনিয়াতে পাঠানো হয় নাই। আপনার সৌন্দর্যের এই পরিস্ফুটন সৌন্দর্যের ডিসপ্লে এই পৃথিবীতে একজনের জন্যই বরাদ্দ, একজন মহিলার জন্য, তিনি হচ্ছেন ওই মহিলার স্বামী। স্বামী ছাড়া কারোর সামনে সৌন্দর্যের বই প্রকাশ আপনার ঘটানো যাবে না। এগুলো কার হুকুম? আসতে বলবেন না কার হুকুম? আখির জামানায় আমরা এখন অবস্থান করছি, ঈমানটা রক্ষা করা সহজ না কঠিন? আসতে বলবেন না সহজ না কঠিন? কোথায় যাবেন আপনি? সব জায়গায় নারীর সয়লাভ হয়ে গেছে। নারীর সয়লাভ হতে আপত্তি নাই, কিন্তু পর্দার তো দরকার। পর্দা সেই পরিবেশ আছে নাকি বলেন? পর্দার পরিবেশটা নাই। পর্দার কোনো গন্ধ আমরা আমাদের পর্দার কোনো গন্ধ দেখতে পাচ্ছি না। সব জায়গায় বেপর্দার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। নামাজ পড়লাম, চোখের নিয়ন্ত্রণ নাই, নামাজ কবুল হবে না। এই জন্য পরনারীর দিকে তাকানো যাবে না, স্ত্রীর দিকে তাকাবো, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবটা দিয়ে দিবেন। এই জন্য যুবকদেরকে বলা হচ্ছে তোমরা বিয়েটা করে নাও। রিজকের দায়িত্ব কার? আল্লাহ। আসতে বলবেন না কার? 50 বছর হয়ে যায় বিয়ে করে না, এরকম যুবক আছে না? নাই? এরকম মানুষ আছে না? যখন বলা হয় তোমার 50 বছর হয়ে গেল বিয়ে করো না কেন, বলে বিয়ে করে কি খাওয়াবো? ও মনে হয় জীবিকা দেয়, ও খাওয়ানোর মালিক নাকি? একটা বউ বাড়িতে নিয়ে আসবে, সেই বউকে কি খাওয়াবে এই চিন্তায় তার বিয়ে করতে করতে 50 বছর লাগে। ও তো পুরুষই বল। একজন বলতেছে 50 বছর হয়ে গেছে বিয়ে করে না, বিদেশ থাকে, আছে না? প্রবাসে থাকে, আছে না? নাই? চুল পেকে 100% সাদা, সব সাদা, উপরে নিচে সব সাদা, বুঝলেন? সাদা ফকফকা হয়ে গেছে। সেই চুলগুলোকে আবার নকল বানায়, কালো বানায়, বলে হুজুর চামড়া তো আর টাইট হয় না, বুঝেন না? বিয়ে করে 50 বছরে, 50 বছর বয়সে যদি কোনো পুরুষ যদি সন্তানের বাপ হয়, ওই সন্তান নিয়ে রাস্তায় বের হলে মানুষ তো বলবে এই ছেলে এটা তোমার দাদা না নানা, ঠিক কিনা? যুবক, টাইম হয়ে যাবে, চরিত্রকে নষ্ট করতে পারবা না, বিয়ে করে নিবা। তবে বাপ মা ছাড়া না, বাপ মাকে বলবা। বাপ মাকে ছাড়া বিয়ে করা যুবক আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এখন যুবকরা মনে মনে কয় হুজুর বিয়ে করবো কেন, বিয়ে তো দেই না। বিয়ে তো মেয়ের বাপেরা দেয় না, অনেক কন্ডিশন। এখানেও একটা প্রতিবন্ধকতা আছে। ঠিক, বিয়ে করছো তুমি? বিয়ে করো না এই জন্য কিছু জরুরি, ঠিক? হ্যাঁ, সমস্যা আছে না? কোনো সমস্যা নেই। রিস্কের দায়িত্ব কার? আসতে বলবেন না, রিস্কের দায়িত্ব কার? রিস্কের দায়িত্ব আল্লাহ। ফায়সালা কে করবেন? আল্লাহ তার রাসূলকে দিয়ে এগুলো শিখিয়ে দিয়েছেন। আমার নবীজি তার 4টা মেয়ে ছিল, সবচেয়ে আদরের, সবচেয়ে কাছের, সবচেয়ে স্নেহস্পদ, আদরের দুলালি। আমার নবীজির প্রিয় স্ত্রী আম্মাজান খাদিজার সর্বশেষ সর্বকনিষ্ঠ মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিয়ে দিয়েছিলেন বাড়ি দেখে না চরিত্র দেখে? টাকা দেখে না ইবাদত দেখে?
বড় বড় ধনী ধনী সাহাবীরা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। আমার নবীজি সব প্রস্তাব শুধু কানে নিয়েছেন, বলছেন শোনো, শুনলাম কিন্তু মানলাম না, আমার কাঙ্ক্ষিত প্রার্থী এখন আমার সামনে হাজির হয় না। এটা আস্তে কান সুবহানাল্লাহ। সবার প্রস্তাব শেষ, এমন একজন লোক প্রস্তাব নিয়ে যাচ্ছে যার ঘরও নাই, বাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই। আমার নবীজির কাছে প্রস্তাব নিয়ে যাচ্ছেন, গিয়ে সামনে দাঁড়ায় আছেন, সালাম দিয়ে চুপ করে বসে আছে। রাসূল বলেন, আলী সালাম দিয়ে চুপ করে বসে আছো কেন? কিছু কও। হুজুর কি যে কব নিজে বুঝতেছি না কিছু। কেন, তুমি কি বিয়ে করবা? হুজুর দিলে করা যায়, একটু আস্তে কম সুবহানাল্লাহ। রাসূল বলেন, বিয়ে করবা তুমি? হুজুর যদি দেন, আমার তো ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। রাসূল বললেন যে কিছু তো থাকতেই হবে, মোহরনা দিতেই হবে, তোমার কাছে কিচ্ছু নাই। হুজুর যা আছে সাথে কি? এই যে তরবারি, এই যে ঢাল। রাসূল বললেন, তরবারি তো লাগবেই যুদ্ধে, ঢাল ছাড়াও যুদ্ধ হয়, ঢালটা বিছায় আসো, ঢালটা বিক্রি করে আসো। হযরত আলী দারুণ খুশি হলেন, রাসূল আমার এই অবস্থা দেখে রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? মেয়ের বাপরা শোনেন, মেয়ের বাপরা শোনেন, যুবকরা আজকে খুব খুশি। হুজুর ভালো করে কর, তাড়াতাড়ি বিয়ে হোক, তাড়াতাড়ি বিয়ে হোক। ঠিক, আবার বুড়ো কিছু লোক কয় বিয়ে করবেন নাকি বলেছে স্যার। আচ্ছা, আমার নবীজি বলছেন যাও বিক্রি করে আসো, ঢাল বিক্রি করে আসো। বিক্রি করতে গেছেন, বিক্রি করতে যায় বাজারে দাঁড়ানো হযরত আলীকে দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ায় বলছেন, ও আলী, সাত সকালে বাজারে কেন, কি করবা? ঢাল বিক্রি করতে আসছি। হযরত ওসমান আফসোস করে বলছেন, আহারে আসাদুল্লাহিল গালিবের তো ঢালের প্রয়োজন, তুমি ঢাল কেন বিক্রি করবা? কি হয়েছে? কি তোমার সংকট হয়েছে বলো? হযরত ওসমান এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে হযরত আলী বলছেন, ভাই ওসমান, আমার বিয়েটা ঠিক হয়ে গেছে। কার সাথে? আপনার শালীর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এই দিকে যে ওসমান জানেন না, হযরত আলী এটা বুঝতে পারেন না, তিনি আগে আগাম সংবাদটা দিয়ে দিয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী মানুষ ছিলেন, ধনী সাহাবী ছিলেন। তিনি বললেন যে ঠিক আছে, ঢাল বিক্রি করতে হবে তোমার। ভালো কথা, কত দিরহাম নিবা? 500 দিরহাম নেব। ঠিক আছে, এই যে তোমাকে টাকাটা দিয়ে দিলাম, ঢাল আমাকে দিয়ে দাও। ঢালটা তিনি নিয়ে নিলেন। খুব খুশি মনে আমার নবীজির জামাই তিনি হয়ে যাবেন। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি স্বামী হয়ে যাবেন। অনেক বুক বড় আশা নিয়ে তিনি টাকাগুলো নিয়ে তিনি দৌড় মেরে মেরে যাচ্ছিলেন নবীর দরবারের দিকে। পিছন থেকে ওসমান ডেকে ডেকে বলছেন, ওরে আলী, তুমি একা একা যাচ্ছ কেন? খালি হাতে যাচ্ছ কেন? আল্লাহর পথের একজন সংগ্রামী, একজন মুজাহিদের হাতে কি ঢাল থাক না থাকলে কি মানায় নাকি? আমি তোমার ঢালটা কিনে নিলাম, আবার তোমাকে হাদিয়া স্বরূপ, এটা উপহার স্বরূপ দিয়ে দিলাম। টাকাও পেলেন, দিরহাম টাকাও পেলেন, ঢালও পেলেন। ঢালটা নিয়া, টাকাটা নিয়া নবীর দরবারে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়েছি। রাসূল বলছেন, মনে হয় তোমার ঢালটা বিক্রি হয় না। হুজুর ঢাল বিক্রি হয়েছে। ঢাল বিক্রি হলে হাতে কেন ঢাল? হুজুর এই যে টাকা, ঢালও পাইছি, টাকাও পাইছি। কার কাছে বিক্রি করেছে? হুজুর যার কাছে বিক্রি করেছে সে আবার আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছে। কে? ওসমান। রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, লোক আর খুঁজে পাও নাই। একটু আস্তে কম সুবহানাল্লাহ। তুমি আর লোক খুঁজে পাও নাই, তুমি এমন ব্যক্তির কাছে গেছো যার সঙ্গে পরামর্শ করার সুযোগটাও পেলাম না। আমার বড় জামাই, তুমি আগে তারে খবর দিয়ে আসছো। হারে সে কি রাগ করলো কিনা জানি না, কিন্তু ওসমান তো আমার আপনার জামাইয়ের মতো জামাই না। তিনি দারুণ খুশি হয়েছেন। নবীজি সামান্য কিছু মোহর নির্ধারণ করে, মোহরে ফাতিমা নির্ধারণ করে পৃথিবীর সবচেয়ে অনড়ম্বরপূর্ণ, সবচেয়ে সিম্পল বিয়েটা সম্পন্ন করে দিলেন। কিচ্ছু লাগলো না, কোনো গেট লাগলো না, কোনো অর্থ খরচ হলো না, কিচ্ছু লাগলো না। পৃথিবীর শ্রেষ্ঠ বিয়েটা আলীর সঙ্গে ফাতিমার হয়ে গেল। নবীজি যখন বিয়েটা দিলেন বলছেন, মা, তোমার স্বামীর ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু এমন স্বামী দিয়েছে, এমন স্বামী পৃথিবীতে দ্বিতীয়টা পাবা না। সুবহানাল্লাহ। ও আমার মেয়ে ফাতিমা, স্বামীর বাড়ি যেতেছো, আমি তোমাকে একটা নসিহত করছি আমার মেয়ে, তুমি স্বামীর বাড়ি যাবে মৃত্যুর দিন পর্যন্ত আমার কানে যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। আমি আমার স্বামী তোমারে দেই নেই, যাও, আমি তোমার জন্য দোয়া করে দিলাম।
আম্মা জান খাদিজার চাদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিদায় জানায় দিলেন। বিদায়ের সময় তিনি আটা পেশার একটা যন্ত্র দিয়েছিলেন, পানির মশক দিয়েছিলেন, চামড়ার একটা চাদর দিয়েছিলেন। যারা মেয়ের বাপ তারা একটু মাথায় মাথায় রাখবেন, শুধু মেয়ে বিয়ে দিয়ে চুপ থাকলে হবে না, একটু কিছু দিয়ে। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, যারা পুরুষ পক্ষ আছেন, যারা বিয়ে করেন না, আবার অপেক্ষায় থাকবেন না, যদি দেয় আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, মন খারাপ করা যাবে না। কারণ স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এর সবচেয়ে বড় বরকত হলো এই সম্পর্কের মধ্য দিয়ে আপনার প্রজন্ম, আপনার সন্তান পৃথিবীর চেহারা দেখতে পাবে। এই জায়গায় এই সমস্ত বিষয় নিয়ে, দুনিয়ার এই সমস্ত বস্তুগত বিষয় নিয়ে কোনো গন্ডগোল করা যাবে না। আমার নবীজি মেয়েকে বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পর নবীজির ঘুম হয় না। নবীজি মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়া নবীজির অস্থিরতা কাটে না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি আমাকে তার কাছ থেকে দূরে রাখেন নাই। 3টা দিন পার হতো না রাসূল ফাতিমাকে না দেখলে অস্থির হয়ে যেতেন। মেয়েকে বিয়ে দিয়েছেন, কিন্তু মেয়েটাকে কাছাকাছি রেখে দিয়েছেন। ঘর ছিল না, বাড়ি ছিল না। একদিন এসে বলছেন, আব্বা জান, আমার তো কোনো ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, কাজের মানুষটাও নাই, আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন, কাজের একটা মানুষ আমাকে দিয়ে দেন, হাসান হোসেনকে নিয়ে আমি একা পারছি না। আমার নবীজি বলছেন, ফাতিমা রে, তুমি যদি কাজের মানুষটা চাও, তোমার কাজের মানুষ বরাদ্দ হয়ে যাবে, সম্পদ চাইলে সম্পদ তোমার বরাদ্দ হয়ে যাবে। আমার নবীজি জায়নামাজটা টান দেওয়ার সঙ্গে সঙ্গে জায়নামাজের নিচে বহু দামি দামি মণিমুক্তা খচিত সব চকচক করছে, সামনে জ্বলতেছে। রাসূল বলছেন, ফাতিমা, এইগুলো চাও না আল্লাহর জান্নাত চাও? আল্লাহর জান্নাত চাই। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, ফাতিমা, কাজের মানুষের প্রয়োজন হবে না, আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি। সকালবেলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তুমি 33, 37 বার 100 বার বলবে। সন্ধ্যাবেলা তুমি আমলটা করবে, তোমার বাড়ির সমস্ত জটিল কাজগুলো আমার আল্লাহ সহজ বানায়া দিবেন তোমার জন্য। জোরে করেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, প্রসঙ্গ যখন আসবে একটু আপনাদেরকে শোনায় দিচ্ছি। আমার মায়েরা, আমার ভাইয়েরা, ওই যে ফাতিমা স্বামীর ঘরে চলে গেলেন, ঘর ছিল না, খোটা দেন নাই, বাড়ি ছিল না, খোটা দেন নাই, টাকা ছিল না, পয়সা ছিল না, না খেয়েও থেকেছেন। ছেঁড়া কাপড় অনেক সময় পরতে হয়েছে। ছেঁড়া কাপড় পরে একদিন নবীর সামনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দাঁড়ানো আছেন। নামাজের সময় হয়ে গেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে নামাজ পড়ছিলেন। আমার নবীজি তার নামাজের দৃশ্য দেখে একটু মনক্ষুণ্ণ হলেন। নামাজটা শেষ হওয়ার পরে আমার নবীজি আস্তে করে বলছেন, ফাতিমা রে, তুমি তো যুবতী মেয়ে, তুমি বসে বসে নামাজ পড়ো কেন? দাঁড়িয়ে নামাজ পড়ার তোমার সক্ষমতা আছে, বসে নামাজ পড়ছো এখন, এটা তো উচিত নয়। এবারে ফাতিমা বলছেন, আব্বা জান, বসে থেকে নামাজ পড়ার কারণ হলো আপনি তো মানা করেছেন স্বামীর বিরুদ্ধে যেন কোনো অভিযোগটা না আসে। আপনার মেয়ের পরনে যে জামাটা আছে, সেই জামার পিছন সাইডে সেনাযুক্ত একটা অংশ আছে। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে যাই, সেনাযুক্ত অংশটুকু আপনার চোখের সামনে পড়ে যাবে। আমার স্বামী এতটুকু দুর্নাম আপনার সামনে প্রকাশ পাক আমি চাই নাই মনে করে বসে বসে আমি নামাজ আদায় করতেছি। আমার ভাইরা, আমার মায়েরা, সুখ শান্তি সম্পদে নয়, সুখ শান্তি হলো আল্লাহর ইবাদতের ভিতরে। জোরে বলি সুবহানাল্লাহ। যত বড় বড় আপনি ধনী দেখেন না কেন, ঢাকার ধানমন্ডিতে গুলশান বাড়ি দাঁড়ায় থাকি, সুখ নাই, শান্তি নাই। টাকা থাকলে সুখ শান্তি হয় না। আবার দেখবেন গ্রামের একটা কুঠির ঘরের মধ্যে থাকে, নামাজ স্বামী স্ত্রী আদায় করে, ওই কুঠির ঘরটাই জান্নাতের টুকরায় রূপ নিয়ে নেয়। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, কথা বলতে নিয়ে বহুদূর পর্যন্ত চলে গিয়েছিলাম। 10টা আমল আমরা, 8টা আমল আমরা করব, 8টা গুণ আমরা অর্জন করবো। 1 নাম্বার হলো একটা দেহের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ চোখের আমরা হেফাজত করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। চোখের হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আবার নারীদেরকে বলা হচ্ছে, وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন,
চক্ষুটাকে তোমরা নিয়ন্ত্রণ করো, নিম্নগামী করো। নারীকেও বলা হচ্ছে, পুরুষকে বলা হচ্ছে। পর্দাটা কি শুধু নারীর জন্য না পুরুষের জন্য? বলেন, নারীর জন্য না পুরুষের জন্য? নারী এবং পুরুষের জন্য পর্দা। পর্দার হুকুম আগে আল্লাহ রাব্বুল আলামিন নারীকে দিয়েছেন না পুরুষকে দিয়েছেন? পুরুষকে দিয়েছেন। কাকে দিয়েছেন বলেন? ইয়াহুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক পুরুষ জাতিকে আগে বলেছেন তোমরা তোমাদের চোখকে আগে নিম্নগামী করো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে হবে, আরেকটা অঙ্গকে নিয়ন্ত্রণ করতে হবে, সেটা হলো লজ্জাস্থান। লজ্জাস্থানের যারা হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিজের একটা আয়াতেও সুন্দর করে ব্যাপারে বলেছেন, যারা নামাজি হবে তারা আরেকটা গুণে গুণান্বিত হবে, সেটা হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা কি হবে? নিজের লজ্জাস্থানের তারা হেফাজত করবে। এই লজ্জাস্থান দিয়ে অবৈধ কোনো খাতে তার জীবনটাকে নষ্ট করবে না, যৌবনকে নষ্ট করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যৌন ক্ষুধা দিয়েছেন, যৌন ক্ষুধা মেটানোর জন্য ব্যবস্থা দিয়েছেন। সেই ব্যবস্থাটা হতে হবে বৈধ না অবৈধ? আসতে বলবেন না, বৈধ না অবৈধ? স্ত্রী স্বামীর জন্য হালাল না হারাম? আসতে বলবেন, হালাল না হারাম? স্বামী স্ত্রীর জন্য হালাল না হারাম? এদের কোনো পর্দা আছে নাকি? এদের কোনো আড়াল আছে নাকি? এদের কোনো আড়াল নাই, এদের কোনো পর্দা নাই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সে তোমার পোশাক, তুমি তার পোশাক। তোমরা মহব্বতের গভীরতায় চলে যাও, তোমরা তোমাদের প্রেমের গভীরতায় চলে যাও। শুধুমাত্র যৌন চরিতার্থ উদ্দেশ্য করে বিয়ে করা যাবে না। সম্মান, সন্তান চলে আসবে, সন্তান প্রজন্ম চলে আসবে, তাদেরকে তোমরা বড় করো। বিয়ে করার উদ্দেশ্য, বিয়ে করার আগে চিন্তা করতে হবে আমার সন্তানকে আমি কেমন করে গড়ে তুলবো, বিয়ে করে নিতে হবে আমার পরিবারটা কেমন পরিবার হবে, এই চিন্তা মাথায় আগে তৈরি করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তোমার লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারো আমি তোমার জন্য জান্নাত বরাদ্দ করব। জোরে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার দৃষ্টি, এক নাম্বার কি? চোখ। চোখকে নিয়ন্ত্রণ করব। নাম্বার 2 হলো লজ্জাস্থানকে আমরা হেফাজত করব। জোরে বলি ইনশাআল্লাহ। পাপ হয়ে যায়, পাপ যে হবে না তা না। অনেক যুবক তোমার যৌবনকে নষ্ট করে ফেলেছে, তওবা করো, চোখের পানি ফেলে কাঁদো, সেজদায় পড়ে কাঁদো, আর বলো জীবনে আর পাপ করব না, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তুমি আমার কাছে তওবা করো, তোমার কত বড় গুনাহ আছে, আমার রহমত তার চেয়ে অনেক বড়। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? আল্লাহর রহমতটা বড়। আল্লাহর রহমতের আমরা আশা করি, আমরা আল্লাহর রহমত চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কার রহমত চাই? আল্লাহর রহমত চাই। গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ কেন হবে না? অনেক সাহাবীদের ইতিহাস যদি আমরা গাঁটতে যাই, অনেক কিছু হয়ে গেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে গেছে। একজন মহিলা সাহাবী জেনার কাজে জড়িয়ে পড়েছিলেন। জেনার কাজ করার পরে তার মধ্যে অনুশোচনা চলে এসেছে। আমার নবীর সামনে একদিন দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার লজ্জাস্থান হেফাজত করতে পারি নাই, আমি একজন বিবাহিতা নারী, আমি তো জিনার কাজে নিজেকে জড়িয়েছি, আমি তো গুনার কাজ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ আমি চাই কাল হাসরের ময়দানে আমি যেন জিনাকারীর কাতারে দাঁড় না হই, যার শাস্তি দুনিয়াতে হয়ে যাক, আখিরাত আমার জন্য ক্লিয়ার হয়ে যাক। রাসূল বলেন তুমি জিনা করো না? না হুজুর আমি জিনা করেছি। না তুমি জিনা করো না? না হুজুর আমি জিনা করে ফেলেছি। আমার নবীজি 3টি বার মানা করার পরও তিনি বলছেন হুজুর আমি সত্যি জিনা করে ফেলেছি। রাসূল বলেন জিনা যদি করেই থাকো পেটে কোনো সন্তান চলে আসছে নাকি? হ্যাঁ আসছে। পেটে যদি সন্তান চলে এসে থাকে, সন্তান তো কোনো অপরাধ করে নাই, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না, যাও বাড়িতে যাও। মহিলা চলে গেলেন, সেজদায় পড়ে কাঁদেন, চোখের পানিতে যায় নামাজ ভিজে ফেলেন। 9টি মাস চলে গেল, সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারির 1 দিন 2 দিন 3 দিন 3 দিন 2 দিন 4 দিন পরে নয়, মাত্র একটা দিন পরে ওই মহিলা সাহাবী করলেন কি নবীর দরবারে গিয়ে হাজির হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। বিবাহিতা নারী যদি জিনার কাজে লিপ্ত হয়, বিবাহিত কোনো পুরুষ যদি বিবাহের কাজে লিপ্ত হয়, আল্লাহর হুকুম হলো ওই পুরুষের ওই নারীর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে? থাকতে পারে?
থাকতে পারে না। আল্লাহ তাআলার এই বিধানটা কে দিয়েছেন? আস্তে বিধানটা কে দিয়েছেন? এই বিধান যে মানে না সে কি কাফের। আস্তে বলবে সে কি কাফের। এই বিধানগুলো মানতে চায় না এমন কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আস্তে বলবেন না আছে না নাই? এই বিধানগুলো তারাই মানতে চায় না যারা জিনার কাজে লিপ্ত হয় নিজেকে। সম্মানিত ভাইয়েরা, সমাজ থেকে জিনা, সমাজ থেকে চুরি ডাকাতি খুন ধর্ষণ বন্ধ করার জন্য হাজারো আইন রচনা করেন, কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত ওহির বিধান সমাজে চালু না হবে। কোরআনে বিধান আছে না নাই? কোরআনে আইন কানুন আছে না নাই? আছে। আমি কয়টা গুণের কথা বলেছিলাম? বলেন কয়টা গুণের কথা? একটা হচ্ছে দৃষ্টিকে আমরা নিয়ন্ত্রণ করব, জোরে বলি ইনশাআল্লাহ। লজ্জাস্থানকে হেফাজত করব, জোরে বলি ইনশাআল্লাহ। জবানকে ঠিক রাখবো। কি কি ঠিক রাখবো বলেন? সব নড়ে যাবে, জবান নড়বে না, জোরে বলি ইনশাআল্লাহ। যার জবান ঠিক তার ঈমান ঠিক, যার জবান ঠিক তার ঈমান ঠিক। অনর্থক বাজে কথা মুখে আনা যাবে, মুখে আনা যাবে। আত্মশুদ্ধি আমরা অর্জন করবো, ইখলাস নিয়ে আসবো। যা করব কার জন্য? দান করব কার জন্য? ওজনে হেরফের করব কার জন্য? ওজনে হেরফের করা যাবে? জমির আইল ঠেলা যাবে? দুপচাচিয়া তালোড়া এইগুলোতে মনে হয় আইল ঠেলাঠেলি হয় না? আইল ঠেলাঠেলি হয়? আইল ঠেলাঠেলি হয়? হয়, হোক, বেশি করে বহুত ঠেলাঠেলি করবে, জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে না। এগুলো কি ইমানদারের কাজ? ইমানদার এগুলো করতে পারে না। ওজনে কম বেশি করা যাবে না। অনেকদিন আগে আমি মাছের বাজারে গেছি মাছ কিনতে। তো মাছ কিনবো, তো এক মাছ বিক্রেতা আমার দিকে তাকায় একটা লম্বা সালাম দিয়ে দিল, হুজুর আমি আপনার দারুণ ভক্ত, আমি আপনার আওয়াজ শুনি। বলতেছে না মাছ কেনেন। আমি ভাবলাম যে আমার পরিচিত যেহেতু, যাই তার কাছে গেলাম। সে আমাকে মাছ ওজন করে দিল। আমি বললাম যে আমাকে যা দিবা ওজন ঠিকঠাক করে দিও। হুজুর কি কোন, আপনাকে মহাব্বত একটু বেশি করে দেব। দেখি যে সে আমাকে একদম ধরলো এরকম করে পাল্লা, একদম ডান দিকে হেলে গেল। মনে হলো যে 300-400 গ্রাম যেন বেশিই পড়লো। তো বললাম ভাই তুমি আমার এরকম করে মহব্বত করলে তো তুমি তো তোমার লস হয়ে যাবে, হুজুর দোয়া করে দিও। আমি খুব খুশি হলাম, ঠিক আছে বেচারা দেখি। তো আমি মাছটা নিয়ে ভাবলাম দেখি তো বেচারা কতটুকু বেশি দিল, পরে আমি এই টাকাটা এক্সট্রা করে দিয়ে যাবো। বাস আমি এই নিয়তে করলাম কি, মাছটা নিয়ে অন্য একটা বাটখারায় মাপ দিলাম। মাপ দিয়ে দেখি আরো 300 গ্রাম নাই। কথা কি বুঝতেছেন? তাহলে এটা কি ইমানদারের লক্ষণ? এটা কি জবান ঠিক আছে? জবান ইখলাস আছে? আত্মশুদ্ধি আছে? না, এগুলোকে নিয়ে আসতে হবে। আর আমরা নাম্বার 6 হলো আমরা বিনয়ী হব। আমরা কি হব? অনেক লম্বা লম্বা কথা ছিল, আয়াত ছিল, রেফারেন্স ছিল, আমি কতগুলো বলতে পারলাম না, কারণ একটা লোকমা চলে এসেছে। এটা সঠিক লোকমা, কারণ ওয়াজ আগে না নামাজ আগে? নামাজটা আগে। বিনয়ী হব আমরা। আমরা কখনো কর্কশ হৃদয়ের হব না। কেউ আমাকে থাপ্পড় মেরেছে, আমি একটা মুস্কে হাসি দিয়ে, এটা ব্যক্তিগত, সে আমাকে থাপ্পড় মেরেছে, আমি তাকে মাফ করে দিলাম, আল্লাহ তাকে মাফ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কঠোর হব না বিনয়ী হব? কঠোর হব না বিনয়ী হব? বিনয়ী হব। আমাদের নম্র আচরণ হবে। আমরা উগ্র হব না, আমরা মেজাজের ভারসাম্যহীন হব না, আমরা ধৈর্যহীন হব না, আমরা খেপবো না, আমরা প্রতিশোধ নেব না, আমরা মাফ করে দেব। ঠিক কিনা? আমরা মাফ করে দেওয়ার জাত। রাসূল মক্কা বিজয় করে প্রতিশোধ নিয়েছেন না মাফ করে দিয়েছেন? মক্কার মানুষ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছে, আর রাসূল সেই ঘাড় ধাক্কা করে দেওয়া মানুষগুলোকে মাফ করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দেশে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? যারা প্রতিশোধের নীতির আন্দোলন করে, রাজনীতি করে, তাদেরকে জুতা মারি আমরা। ওগুলোকে আমরা মানি না, ওগুলোকে আমরা মানি না। আমরা ক্ষমার নীতি অবলম্বন করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। চরিত্রকে আমরা সুন্দর করে গড়ে তুলবো, এই গুণগুলো আমরা অর্জন করব। তাওয়াক্কুল করব জীবনের সকল জায়গায়। কার উপরে? পরীক্ষা আসবে, এই পথে পরীক্ষা আছে না নাই? ঈমান মানে পরীক্ষা। ইসলাম মানা মানে কি? ইসলাম মানা মানে হচ্ছে হিংস্র জঙ্গলের ভিতরে হিংস্র জন্তুর সামনে নিজেকে ছেড়ে দেওয়া। এটা হচ্ছে ইসলাম গ্রহণ করার ফলাফল। অনেক নবীকে 2 টুকরা করা হয়েছে।
জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে শহীদ করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিনার অপবাদ দিয়া জোরপূর্বক জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাতিল শক্তির কাছে মাথা নত করেছেন? মাথা নত তারা করেননি। ভরসা করেছেন কার উপরে? কার উপরে? অতএব এই পথে বাধা বিপদ আছে না নাই? আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ, কেন ডেকে নিলে বিপদ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন বেছে নিলে এই পথ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। কার 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 হিম্মত? আল্লাহ। আল্লাহর শক্তি আমার শক্তি, ঠিক কি না? আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 8 হচ্ছে জীবনের সকল জায়গায় আমরা ভরসা করব কার উপরে? আর সে আল্লাহর উপরে আমরা ভরসা রেখে চোখের পানি ফেলে কাঁদবো। বলেন হাসবো না কাঁদবো? আমাদের হাসার পরিমাণ বেশি হবে না কাঁদার পরিমাণ বেশি হবে? সেটা কি নরমাল টাইমে না তাহাজ্জুদে? বলেন নরমাল না তাহাজ্জুদে? শুরু করেছি কি নামাজ দিয়া? তাহাজ্জুদ নামাজ দিয়ে শুরু করেছি। আমরা এই আমলটা নিয়মিত করার চেষ্টা করব। আজকে সামাজিক ব্যক্তিগত জীবনের পরিবর্তনকে সামনে রেখে কিছু কথা আমি বলার চেষ্টা করলাম। আল্লাহ তুমি সবার জীবনে এগুলো আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে একটা কথা বলে যায়, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র যত তীব্র থেকে তীব্রতর হবে, কোরআনকে নিয়ে যত ষড়যন্ত্র তীব্র থেকে তীব্রতর হবে, ভাবতে হবে সেই জমিনটা ইসলামের জন্য আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। টুডে এন্ড টুমরো আমি আমার অবজার্ভ, আমি যতটুকু আমি বুঝতে পারছি, এই দেশের আকাশে কালিমার পতাকা উড্ডীন হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কারণ বাতিল শক্তিদের আনাগোনা খুব বেশি দেখা যাচ্ছে। তারা চায় না ইসলাম সব জায়গায় থাকুক। ধর্ম তাদের পছন্দ না, তাদের রাষ্ট্র আগে আর আমাদের ধর্ম আগে, ঠিক কিনা? যে রাষ্ট্রে ধর্ম নাই সে রাষ্ট্রের কোনো দাম নাই, যে রাষ্ট্রে ধর্ম আছে সে রাষ্ট্রের দাম আছে। আল ইসলাম ও সুলতান ইখওয়ানি তাওয়ামান, রাষ্ট্র এবং ইসলাম হলো যমজ দুটি সন্তানের মতো। যে রাষ্ট্রে ইসলাম থাকে না, যে রাষ্ট্রে ধর্ম থাকে না, জুদা হো দিন সিয়াসত সে তু রহ জাতি হে চেঙ্গিজি। যে রাষ্ট্রে ইসলাম নাই সে রাষ্ট্র হয় চেঙ্গিস খানের স্বৈরাচারী শাসন। এজন্য সব জায়গায় ইসলাম থাকার দরকার আছে না নাই? আমার দেশের রাষ্ট্র ধর্ম কি? ইসলাম। আমার দেশের প্রেজেন্ট সংবিধান, যে সংবিধানের বাইরে কোনো কথা বলতেছি না আমি। আমার দেশের প্রেজেন্ট সংবিধানের রাষ্ট্র ধর্মের নাম কি? ইসলাম। বলেন আরো জোরে বলেন, আরো জোরে বলেন ইসলাম। আমরা ইসলাম চাই। ইসলাম যেখানে নাই সেখানে আমরাও নাই, ঠিক কি না? ইসলাম আছে আমরা আছি, ইসলাম নাই আমরাও নাই। ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, রাসূল আছেন যেখানে, আল্লাহ আছে যেখানে। ক্লিয়ার কথা। আর কোন অসুবিধা? ফজর পড়বেন ইনশাআল্লাহ। কোন আপত্তি? কোন অসুবিধা? নামাজ কাজা হবে না তো? জি, আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনে
সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। জি, অনেক রাত হয়েছে, আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আজকে যে আলোচনাগুলো হলো, কষ্ট পেয়েছেন আপনারা? কেউ কেউ কোনো বেজার হয়েছেন? আল্লাহ যেন সবার এই কষ্টকে কবুল করেন। কষ্ট করে আসছেন, আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের আমলে, জিন্দেগিতে আমলে নিয়ে আসার তৌফিক দান করুন। মাহফিল লাগবে, মাহফিল কোরআনের জন্য। মাহফিল কিসের জন্য? কোরআনের জন্য। আমরা বাড়িতে জানালা বানাই, শুধু বাতাস আসবে না, আজানও আসবে। বলেন কি আসবে? আজানও আসবে। জি, মাহফিলও হবে, মাহফিলের সুবাদে মাদ্রাসার ইনকাম হবে, মসজিদের ইনকাম হবে। জি আল্লাহ, তুমি আমার ওই ভাইয়ের দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। هذا ما عنده العلم عند الله عليه توكلت وإليه أنيب. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা, অনেক রাত হয়েছে, হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটা, দুইটা, চার, পাঁচটা আয়াতকে সামনে রেখে, সূরাতুল মাআরিজের বেশ কিছু আয়াতকে সামনে রেখে মানব জীবনে যে সমস্ত গুণ অর্জন করা দরকার সেই গুণাবলীকে সামনে রেখে কিছু আলোচনা করে কাঙ্গাল ফিকিরের মতো তোমার দরবারে দুটি হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মার ঘরে মাকে পাবো না, বাবার ঘরে বাবাকে পাবো না। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। আল্লাহ তাআলা এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারে যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের মার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছে। সে আব্বা আম্মা যারা চলে গেল, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা, মা ডাকের মধ্যে যে কি মধু আছে, মাকে যিনি হারিয়েছেন সেই তো বোঝে রে। আব্বা ডাকলে কলিজা, আব্বা ডাকটা দিলে কলিজা ভরে যায়। যার আব্বা চলে গেছে সে তো বোঝে আব্বা ডাকের মধ্যে কি মধু আছে রে। আল্লাহ তাআলা আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও শিখিয়ে দিয়েছে তোমার কালামে। সবাই চক্ষুটা বন্ধ করুন, হাত একটু উঁচু করুন। এবার গলায় যত জোর আছে, শক্তি আছে, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে চিৎকার মেরে মেরে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ের কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও। আলতাফ নগরের এই মাদ্রাসাকে কবুল করে নাও,
কমিটিকে কবুল করে নাও, শিক্ষক ছাত্রদেরকে কবুল করে নাও। দাস্তার বান্দি হলো হাফেজের মাথায়, গোটা 30 পারা কোরআন সিনার মধ্যে তুলেছে। আল্লাহ এত বড় গুণ সে অর্জন করতে পেরেছে। আল্লাহ আমাদের প্রজন্ম সন্তানেদি যারা দুনিয়াতে এসেছে আসবে সবাইকে তুমি তোমার কোরআনের হাফেজ বানায়া দাও। আল্লাহ তাআলা তোমার এই বান্দাগুলোকে কবুল করে নাও, তোমার বান্দাদের মনের নেক মাকসুদকে তুমি আল্লাহ কবুল করে নাও। অসুস্থকে সুস্থ করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যার সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। আল্লাহ তাআলা গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের পায়ের তলে মাটি নাই, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ তাআলা মুসলমানরা মার খেতে খেতে শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা তুমি তো নবী পাঠাবে না, রাসূল পাঠাবে না, কিন্তু ওমর পাঠাবে না এমন কথা তুমি বলো নাই। মেহেরবানি করে অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য মুসলমানদের লিডার ওমরের মতো একটা নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কে কখন যাব কেউ বলতে পারি না। বাবার আগে ছেলে যায়, মার আগে মেয়ে যায়, আল্লাহ তাআলা দাদার আগে নাতি চলে যায়। আবার দেখা যায় এই দুনিয়াতে আসে একভাবে যায় একভাবে। ও আল্লাহ মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি, মরতে যখন হবে ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে মরণ দিও না। আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ করি, কত চোর গুন্ডা বদমাইশ মাস্তানরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তোমার কোরআনের পাখিরা কেমনে খাঁচার মধ্যে বন্দিতে থাকে। আল্লাহ মেহেরবানি করে কারাগারের কয়েদি ইউসুফ আলাইহিস সালামকে যেমন কয়েদি মুক্ত করে মন্ত্রিত্বের মর্যাদা দিয়েছো, তুমি তো সেই আল্লাহ। মেহেরবানি করে এমন একটা পরিবেশ তুমি আল্লাহ বাংলার জমিন সহ গোটা পৃথিবীতে পয়দা করে দাও। আল্লাহ তাআলা হিসাবটাকে জটিল করে দিও না আমাদের ঈমান তো আবু বকরের মতো নয়, ওমরের মতো নয়, ওসমানদের মতো নয়। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা একদিন তো দুনিয়া থেকে বিদায় নেব, কত স্বপ্নের কিছু গড়েছিলাম, ব্যবসা বাণিজ্য কত কি করেছি আমরা, কত স্বপ্ন গড়েছিলাম। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে অচিন পাখি যখন খাঁচা থেকে বের হয়ে যাবে রে, নিথর দেহ পড়ে থাকবে, আরামের বিছানা টান মেরে ঘর থেকে বের করে দেবে। সুন্দরী স্ত্রী ভয়ে কাছে আসবে না, সন্তানগুলো কেঁদে কেঁদে বলবে বাবা গো কথা কেন বলো না। কোনো কথা থাকবে না, সন্তানগুলো কাঁদতে কাঁদতে গলা ভেঙে যাবে। গোসল করায় দেবে রে, বের করে দেবে ঘর থেকে, আত্মীয় স্বজন দিয়ে ঘর বাড়ি ভরে যাবে, সবাই এসে কান্নাকাটি করবে, গোসলটা দিয়ে দেবে রে। যত নতুন কাপড় ছিল গায়ে সেলাইওয়ালা কেচি দিয়ে কাটবে, সব কাপড় চোপড় খুলে নেবে, এমন জামা পরাবে যেই জামার সেলাই নাই, পকেট নাই। আল্লাহ তাআলা এমন জামা পরায় দেওয়ার পরে জানাজায় শরীক করবে, জানাজা হয়ে যাবে, মোরা মুখ খুলে দেবে, সবাই দেখে দেখে যাবে, চোখের পানি টলমল করবে, কিন্তু কেউ তো আমাকে ডাকবে না রে। পাষাণের মতো আমাকে নিয়ে কবরের দিকে চলে যাবে, কবরে শোয়ায় দেবে, বাঁশ চাপা দেবে, সন্তান বুকে থাপড়াবে আর বলবে বাবা গো কথা কেন বলো না, কই যাচ্ছ বাবা, আদর কি করবা না। ওই কবরে শোয়ায় দেবে রে, বাঁশ চাপা দিয়ে রেখে আসবে, ওই কবরে পোকামাকড় গুলো সব খেলতে থাকবে। আল্লাহ তাআলা ওই পোকামাকড় গুলো আমার দেহের ভিতরে ঢুকে পড়বে। এই চামড়ায় কত তেল সাবান লাগানো, ওই তেল সাবান গুলো লাগিয়েছি শুধু ব্যর্থ, পোকাগুলো খেয়ে শেষ করে ফেলবে। আল্লাহ
7 দিন যেতে না যেতে পেটের নারী ভরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে যাবে রে আল্লাহ। আমাকে সব ওই কবরে রেখে আসবে, 3 মাস চলে যাবে। 3 মাসের ব্যবধানে দেখা যাবে গোটা দেহের মধ্যে কয়েক টুকরো হাড় হাড্ডি ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না রে। সেই অন্তিম সময়, অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, আল্লাহ সবার জবানে সবার চিন্তা চেতনায় জাগ্রত করে দিও কেন যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।